আজি আমার নির্বাচনী প্রচার পঞ্চায়েত নির্বাচন 2025 সনের পঞ্চায়েত নির্বাচন আজি আমি ইয়াতে শুভারম্ভ করিছো। আমার আগ্রহ করিছো ইয়ার পৰা রাজ্যৰ ওচৰত যে ভারতীয় জনতা পার্টি আর মিত্রজোঁটক আমি যাতে 100% সিটত আমি নির্বাচিত কৰিব পাৰি এই আপিল আমি রাখিছো। লগতে আপোনালোকে জানে যে আমি শ্রীভূমি জিলাত এতিয়া 2খন জিলা পরিষদ আসন আর লগতে 22খন আঞ্চলিক পঞ্চায়েত আসনত আমার প্রার্থী নির্বাচিত হয়েছে। আর যেনেকে গোটে অসমত ভারতীয় জনতা পার্টির প্রতি রাজ্যের বিশ্বাস, নরেন্দ্র মোদীজির প্রতি রাজ্যের যেনেকে বিশ্বাস, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার প্রতি মানুহৰ যেনেকে বিশ্বাস আমি নিজেও বিশ্বাস কৰো যে ভারতীয় জনতা পার্টি গোটে অসমত যেনেকে ফল কৰি আছে এই নির্বাচনত শ্রীভূমি জিলাতো আমার গোটে কেইটা জিলা পরিষদ আর আমার লগতে আমার আঞ্চলিক পঞ্চায়েতত ভারতীয় জনতা পার্টি নির্বাচিত হব। ভূপেন বৰা এটা মন্তব্য বা প্রার্থী এনেকে অভিযোগ আছে তো প্রার্থী সন্মুখত আহি FIR কৰিব লাগে, রাইজৰ তাতে এইটো কমপ্লেইন দিব লাগে। ভূপেন বৰা আৰু দল এতিয়ালৈ কোনো ক্যান্ডিডেটৰ লিষ্ট দিব পৰা নাই। ক্যান্ডিডেট যদি তেওঁলোক দিছে তো এই ক্যান্ডিডেট কি উইথড্ৰ কৰি আছে? পুলিচৰ তাতে কোনো আজিলৈ কোনো কমপ্লেইন আহি পোৱা নাই যে কোনোবা MLA, কোনোবা পার্টি, কোনোবা মন্ত্রী কোনো ধমকি দিছে বা উইথড্ৰ কৰিবৰ কাৰণে প্ৰেছাৰ দিছে। আজিও আমি ইয়াতে অহাৰ অলপ আগতে মোৰ সমষ্টিৰ পৰাও এজন প্ৰাৰ্থী কংগ্ৰেছ প্ৰাৰ্থী মোক ফোন কৰিছিল যে আজি উইথড্ৰ কৰিব পাৰো নে নাই। মই ক'লো আজি সময় নাই। তো তেওঁ ক'লে নাই, মই কংগ্ৰেছৰ হৈ নিৰ্বাচন প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব নিবিচাৰো, মই এইটো প্ৰত্যাহাৰ কৰিব বিচাৰো। মই ক'লো এতিয়া নহ'ব, আপুনি বেলটত আপোনাৰ নাম থাকিব। কিন্তু প্ৰাৰ্থীগৰাকীৰ অনুৰোধ হ'ল যে বেলটত নাম থাকিলে থাকক, মই বিজেপি জইন কৰি বিজেপি হৈ কেম্পেইন কৰিব বিচাৰো। কংগ্ৰেছ এনেকে প্ৰাৰ্থী দিছে যি প্ৰাৰ্থী মানে নির্বাচন আরম্ভ হওয়ার আগতে উইথড্র করে আছে, প্রত্যাহার করে ভারতীয় জনতা পার্টি জয়েন করে আছে। মোদী ডাঙ্গরিয়ার প্রতি নিজের সমর্থন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি নিজের সমর্থন জ্ঞাপন করে আছে। ভূপেন বরা আর আমি ইয়াতে দেখিছো গোটে বরাকত 3 জিলার কংগ্রেস সভাপতি এগেইনস্টত কেনেকে কংগ্রেস কর্মীবিলাকে পয়সা লোৱা, ঘুষ লোৱাৰ যেনেকে অভিযোগ আনিছে, আগত আমি কেতিয়াবা এনেকে দেখা পোৱা নাই।